এখন সকাল 6টার মতো বাজে, আর আমি বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম যাব বলে। আজকে ভাবছি শনি রবিবার আছে, তাহলে দুদিন একটু ঘুরেই আসি। শনিবার দিনটা ছুটিই নিয়েছিলাম, মানে যাব বলেই ছুটি নিয়েছিলাম, ছুটি ছিল না। তাও রবিবারটা আছে, শনি রবিবারটা এমন হয় সবাই কর্মব্যস্ততা ভুলে আর কি সব নিজেদের সঙ্গে টাইম কাটায়। তো সেরকমই আর কি আমি পৌঁছে গেছি ঝাড়গ্রামে, যেখানে আমার নিজের লোকেদের সাথে একটু সময় কাটাবো। আজকে উল্টো রথ, তো উল্টো রথে দেখছি মিষ্টি খুব সুন্দরভাবে ঘরটাকে সাজিয়েছে, রথ সাজিয়েছে, আর খুব সুন্দর ছবি টবি আঁকছে। আজকে দিনটা ও খুব সুন্দরভাবে রেডি হচ্ছে আর কি। আর বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাব বলে, একটু ঘুরে টুরে এসে তারপর রথ টানবো, এটাই আর কি প্ল্যান। প্রতি বছর দাদারা মানে মিষ্টি দাদা সবাই মিলে রথ টানে আর কি, এটাই এদের বাড়ির ট্রেডিশন, প্রতি বছর হয় এটা। তো এই বছরও তাই হবে। আর একটা জিনিস নতুন জানলাম যে মিষ্টির স্কুটি চালাতে শিখেছে, আর সত্যি কথা ও নিজেই চালায়, মানে নিজেও এত সুন্দর চালায়, আমিও পারি না, আমি তো ভয় পাই স্কুটি চালাতে, কিন্তু মিষ্টির সত্যি বিশ্বাস করো এত সুন্দর চালাচ্ছে, আমি তো দেখেই অবাক, আমারই মনে হচ্ছে যে বাবা রে, ও এত সুন্দর চালাচ্ছে, আমার লজ্জা লাগছে নিজের প্রতি যে আমি ভালো করে স্কুটি চালাতে পারি না। যাই হোক, আর কি করা যাবে। আর তারপর একটু চা খেতে বেরিয়েছিলাম, মানে চা খাবো, গল্প করব, একটু ঘোরাঘুরি করব, এইসব আর কি, সব মিলেই আর কি। তো একটু চাটা খেয়ে নিলাম, কাছেই গেছিলাম, একটু চাটা খেয়ে নিলাম। আর এরপরে যাব রথ ডেকোরেশন করতে, মানে জগন্নাথ দেব তো এখন মাসির বাড়ি গেছে, তো মাসির বাড়ি থেকে ফিরে আসবে, আমরাই নিয়ে আসবো আর কি। তো সেটার জন্য রথটাকে একটু ডেকোরেশন করতে হবে, মানে এমনিতেও ফুল টুল দিয়ে রথের দিন করা হয়েছিল, আজ উল্টো রথের দিন আরও সুন্দরভাবে ডেকোরেশন করে, এই দেখো কি সুন্দরভাবে মিষ্টিই করেছে, কিন্তু সবই দারুণভাবে সাজিয়েছে, মানে দেখার মতো একবারে, খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়েছে। আর এরপর আমরা মানে নিয়ে যাব, এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি মানে আমার দিদির বাড়ি। হ্যাঁ, ওটা কিন্তু আমার পাশেই আছে, তো পাশেই আছে বলে জগন্নাথ দেব ওখানে যায়, মানে রথযাত্রাতে যায় আর উল্টো রথের দিন ফিরে আসে, এটাই আর কি নিয়ম। তো যাই হোক, এই যে সব যত রাজ্যের মানে যত পাড়ার আর কি ছেলেমেয়েরা আছে, বাচ্চারা আছে, সবাই চলে এসছে রথ টানবো। আর শুধু ওরা বলে নয়, আমার দাদা বৌদি সবাই, পিসি সবাই চলে এসছে, একসাথে রথ টানা হবে। আর আমি তো আছি, তোমরা তো দেখতেই পাবে, সবাই মিলে কচি কাঁচা মিলে একবারে খুব মজা আর কি। আমি রথের সময় কোনো দিন আসিনি, আমি এরকম ফোনে ভিডিওতেই দেখেছিলাম যে ওরা এরকম রথ প্রতি বছরই বার করে, কিন্তু আমার না প্রতি বছর রথে আসা হয়নি, সত্যি কথা বলতে রথে কোনো দিনই আসা হয়নি। তো এবারে ভাবলাম রথেই আসি, মানে উল্টো রথের দিনই এলাম। তো এত ভালো লাগলো, সবাই মিলে এত আনন্দ করতে করতে পুরো রথটা কাটালাম যে কি বলবো, পুরোটা মানে একটা এরিয়া জুড়ে আর কি প্রথমে রথ নিয়ে বেরিয়েছিলাম, দিয়ে তারপর আস্তে আস্তে আবার ঘুরিয়ে নিয়ে এলাম। তো সব কিছুই আর কি খুব সুন্দর লাগলো, মানে দেখেও ভালো লাগলো, পাড়া থেকে সবাই বেরিয়েছিল, সবাই রথযাত্রায় আমাদের সাথেই আর কি যোগদান করেছিল। তো সব মিলিয়ে আর কি ব্যাপারটা খুব মজার হয়েছে। আর এমনিতে কী হয় বলো তো, এমনিতে বড় রথ থাকে, বড় রথটা আমরা সবাই মিলে মানে আমরা টানতেও পারি না, দেখতেও পারি না, ওই দূর থেকে সবাই নাচে করে দূর থেকে দেখে চলে যায়। কিন্তু এই রথটা যেন নিজের মনে হচ্ছিলো যে একদম নিজের, সবাই মিলে একসাথে রথযাত্রা করব, এই আর কি। তো সবাই মিলে খুব মজা হলো, সবাই একসাথে খুব মজা করলাম আজকের রথযাত্রার দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকুই, টাটা।